আজকের ছোট গল্প কথা বলে ছবিও। কলমে দেবারতী গুহ সামন্ত। পল্লব বাড়ির সবার ছোট, খুব ভালো ছবি আঁকে পল্লব। যে কোনো জিনিসকেই সাদা কাগজ আর রং দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে পল্লব। এটা ওর নেশা এবং বর্তমানে পেশা হিসাবেও নেওয়ার ইচ্ছে আছে। পল্লবের আছে এক দাদার দুর্লভ MBA নিয়ে পড়াশুনো করে বর্তমানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত। ভবিষ্যতে ইচ্ছে বিদেশ যাওয়ার ও ওখানেই সেটেল করার। পল্লবের বাবা সুপ্রকাশ একজন সরকারি কর্মচারী, মা সুরভি গৃহবধূ। সুপ্রকাশবাবু দুই ছেলেকেই খুব নিয়ম শৃঙ্খলা ও কঠোর শাসনে বড় করার চেষ্টা করেছেন, সফলও হয়েছেন। বড় ছেলের ক্ষেত্রে তার ফলস্বরূপ আজ সে সফল। ব্যতিক্রম পল্লব। ছোটবেলা থেকেই লেখাপড়া থেকে আঁকার দিকে ঝোঁক বেশি পল্লবের, এবং স্বামীর ক্রোধ ও বিরক্তি সত্ত্বেও সুরভি ছোট ছেলেকে ক্রমাগত সমর্থন করে গেছেন। একবার ক্লাস 5-এ অঙ্কে ভীষণ বাজে নাম্বার পাওয়ায় শাস্তিস্বরূপ সারা রাত একটা ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন পল্লবের বাবা পল্লবকে। সুরভির শত কাকুতি মিনতিতেও মন গলেনি সুপ্রকাশবাবুর। পরের দিন সকালে স্বামীর আদেশ এক প্রকার অমান্য করে যখন সুরভি দরজার তালা ভেঙে ঘরে ঢোকেন, তখন তার অবাক করা চোখের সামনে পল্লব দেওয়াল জুড়ে এঁকে চলেছে একটা সুখী পরিবারের টুকরো টুকরো ছবি। তো এই হলো পল্লব। এখন 22। মাধ্যমিকে স্টার না পাওয়ায় উচ্চ মাধ্যমিকে 2nd ডিভিশনে পাস করার ফলে সে কাটা হয়ে গেছে বাবার গলার। উঠতে বসতে এই কথাটাই শুনতে হয় পল্লবকে, সঙ্গে শুনতে হয় দাদার গুণগান। দুর্লভও বাবার দেখা দেখি উঠতে বসতে ছোট ভাইকে কথা শোনায়। এত কিছু সত্ত্বেও আঁকা ও মুখের অকৃত্রিম হাসি ছাড়েনি পল্লব। সব দেখে নীরবে চোখের জল ফেলে সুরভি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর পল্লব যখন বাড়িতে আঁকাটাকেই পেশা হিসেবে নিতে চেয়েছিল, সেদিন অশান্তি উঠল চরমে। সুপ্রকাশবাবু টান মেরে সমস্ত আঁকার খাতা জ্বালিয়ে দিলেন পল্লবের। সুরভি কিছুতেই পারেনি আটকাতে। প্রতিবাদ করতে গেছিল, কিন্তু দুর্লভ এক ধমক দিয়ে থামিয়ে দেয় মাকে। এতদিনের সাধনা চোখের সামনে ছাই হয়ে যেতে দেখে সেদিন সারা রাত অভুক্ত থাকে পল্লব। পরের দিন সকাল থেকে আর কোনো খোঁজ নেই পল্লবের। শুধু পাওয়া যায় ছোট্ট চিঠি, মায়ের উদ্দেশ্যে লেখা, যার মূল বক্তব্য পল্লব স্বেচ্ছায় হারিয়ে যাচ্ছে। কেউ যেন ওকে খোঁজার কোনো রকম চেষ্টা না করে। শোকে দুঃখে অভিমানে স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দেন সুরভি। এরপর কেটে গেছে 4টে বছর। পল্লব ঘর ছেড়ে চলে যাওয়ার পর সুরভি এক প্রকার গৃহবন্দী করে ফেলেন নিজেকে নিজের জগতে। এটাই সুরভির নীরব প্রতিবাদ। দাদা দুর্লভ গত বছর বড়লোক মেয়ে লিসাকে, যে কিনা একসময় কলিগো, বিয়ে করে আমেরিকা চলে গেছে। আপাতত ওখানেই সেটেলড। ভালো আছে ওরা প্রত্যেকে। শুধু ভালো নেই সুপ্রকাশবাবু। পল্লবের ঘর ছাড়া যত না বুকে বেজেছে ওনার, তার থেকে ঢের বেশি বেজেছে সুরভি কথা বন্ধ করে দেওয়াতে। এবার আসি পল্লবের কথায়। এতদিন কোথায় ছিল পল্লব? ধৈর্য ধরুন, সব বলছি, ক্রমশ প্রকাশ্য। বাবার উপর রাগে ক্ষোভে ঘর ছাড়ে পল্লব। মনে একটাই প্রতিজ্ঞা, একদিন আঁকাটাকেই পেশা করে 10-এর মধ্যে একজন হয়ে আবার মুখোমুখি হবে বাবার। কিন্তু এ তো সিনেমার গল্প নয়। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে, অনেক রাত না খেয়ে, রোদ জল বৃষ্টির মধ্যে ফাঁকা গ্যারেজে শুয়ে চোখের জল ফেলে একা পল্লব শক্তি জোগাড় করে ঘুরে দাঁড়ানোর। যেহেতু উচ্চ মাধ্যমিক পাস, হলেও বা 2nd ডিভিশন, আর পেটের দায়ে পল্লব শুরু করে একটা পার্ট টাইম কাজ। এর ফাঁকে যখনই সময় পায় চলে যায় কুমোরটুলি। মন দিয়ে দেখে প্রতিমা গড়ার কাজ। দেবীর চক্ষুদানের সময় এক গা শিরশিরে অনুভূতি কাজ করে পল্লবের মধ্যে। এভাবেই কেটে যায় গোটা একটা বছর। এতদিনে পল্লবের কয়েকজন বিশ্বস্ত বন্ধু হয়েছে। তাদের নিয়ে ধীরে ধীরে পল্লব একটা ছোট্ট ব্যবসা খোলে, প্রতিমা গড়ার ব্যবসা। নাম দেয় টেড হ্যান্ডস, দশভুজার ইংরেজি সংস্করণ। আলাপ হয় পল্লবীর সাথে। পল্লবের থেকে 2 বছরের ছোট।
ওর মতোই একজন শিল্পী। বল্লরী বুদ্ধি দেয় প্রতিমা গড়ার সাথে বিয়ের কুলো, গাছ কৌটো, কলকা আঁকা, পান পাতা, অন্নপ্রাশনের ছোট ছোট ডিজাইন করা জামা এগুলোর ব্যবসা করতে। বল্লরী বলে পাশে আছি। পল্লব গভীর চোখে তাকায় বল্লরীর নীল ওড়নায়, যেখানে লেগে আছে একটুখানি লাল রং। দেখতে দেখতে কেটে যায় আরও 3 বছর। পল্লবের ব্যবসা বড় হয়েছে, ওর নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সবখানে, বল্লরীর ভালোবাসার মতো। বিদেশেও ডেলিভারি যায় পল্লবের কাজ। এবছর পল্লব একটা অন্য রকম অর্ডার পেয়েছে। প্রতিমাকে গড়ে দিতে হবে একজনের মুখের আদলে। যিনি অর্ডার দিয়েছেন তিনি একটি ছবি পাঠিয়েছেন প্রতিনিধির হাতে। ছবিটা খুলে চমকে ওঠে পল্লব, এ যে ওর মা। দুফোঁটা জল গড়িয়ে পড়ে ছবিতে। অর্ডার দিয়েছেন জনৈক একজন, পরিচয় গোপন করে। যাই হোক, অর্ডার বলে কথা। পল্লব ডেকে পাঠায় ওর টিমকে। সঙ্গে সঙ্গেই শুরু হয় কাজ। কাজ শেষ হওয়ার পরে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে পল্লব। যেদিন অর্ডার ডেলিভারি দেওয়ার কথা সেদিন সকাল থেকেই এক অদ্ভুত অনুভূতি কাজ করে ওর মধ্যে। একে তো অর্ডারটাই অদ্ভুত, তার ওপর ওর মা। অনেক মানসিক টানাপোড়েনের পর পল্লব ঠিক করে ও নিজেই আসবে ওর মার সাথে দেখা করতে। বল্লরী মনে সাহস যোগায় ওর। বল্লরী জানে পল্লবের কাছে ওর মাই তো দুর্গা। 2-1 ঘন্টা পর পল্লব এসে দাঁড়ায় ওদের চেনা বাড়ির সামনে। সেই পুরনো গন্ধ। কলিং বেল বাজানোর পর পল্লবকে অবাক করে দরজা খোলে ওর বাবা। রিজু দেহটা যেন একটু ঝুঁকে আছে সামনে। পেছনে দেখা যায় মায়ের মুখের আদল, তারও পেছনে দাদা বৌদি। বৌদিকে এই প্রথম দেখলো পল্লব। এই যে বিরাট সারপ্রাইজ। এতদিন পর নিজের পরিবারের লোকজনকে দেখে চোখের জল বাদ মানে না পল্লবের। সুপ্রকাশবাবু বুকে জড়িয়ে ধরেন পল্লবকে। এতদিনের জমানো বরফ স্নেহের পরশে গলে যায়। সুরভি হেসে কেঁদে অস্থির। হাততালি দিয়ে ওঠে পরিবারের সবাই। দাদা বলে দেয় পল্লবকে যে বাবার পরামর্শেই অর্ডারটা পল্লবকে দেওয়া হয়েছিল। বাবার মুখে তৃপ্তির চওড়া হাসি পল্লবের সাফল্যে। সকলের চোখের আড়ালে সুপ্রকাশবাবু জিজ্ঞাসা করেন সুরভিকে, কি এবার খুশি তো? লজ্জিত সুরভি জড়িয়ে ধরেন সুপ্রকাশবাবুকে। পরে খবর নিয়ে জেনেছি পল্লবের মায়ের আদলে গড়া প্রতিমা সে বছর পুজোয় জেলার সেরা পুরস্কারপ্রাপ্ত স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে নেওয়া। এখন শোভা পাচ্ছে পল্লবের নিজের রোজগারে কেনা ফ্ল্যাটের বিশাল ড্রয়িং রুমে, যার দেওয়াল জোড়া ক্যানভাসে হাসছে বল্লরী ও পল্লবের বিয়ের ছবি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।